একজন সাধারণ চাওয়ালা, যার স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। সেখান থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, আর তারপর ভারতের প্রধানমন্ত্রী। এটা রাজনীতির গল্প নয়, এটা দায়িত্ব নেওয়ার ইতিহাস। এটা ক্ষমতার কাহিনী নয়, এটা 25 বছরের নিরলস সেবার যাত্রা। যিনি জনসেবায় নিজেকে সমর্পণ করে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন দেশের জন্য, তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সাল 2001। ধ্বংসস্তূপের গুজরাট, ভূমিকম্প, অব্যবস্থা, অনিশ্চয়তা। সেই ধ্বংসস্তূপের মাঝেই দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। বিদ্যুৎ ঘাটতি থেকে শিল্প বিপ্লব, পরিকল্পনা থেকে বাস্তব উন্নয়ন। গুজরাট মডেল জায়গা করে নেয় বিশ্ব মানচিত্রে, আর সেই পরিবর্তনের নামই ভাইব্রেন্ট গুজরাট। এরপর এলো 2014। না, দেশবাসীর কোনো ভুল হয়নি। তাদের সেবককে চিনতে ভুল করেনি ভারত। এক সামান্য দরিদ্র মায়ের সন্তানের হাতেই 140 কোটি মানুষের ভবিষ্যৎ তুলে দিয়েছিল দেশ। আচ্ছা দিনের শপথ নিয়েছিলেন তিনি, আর সেদিনের পর ভারত আর পিছন ফিরে তাকায়নি। 57 কোটির বেশি জনধন অ্যাকাউন্ট, 12 কোটির বেশি শৌচালয়, 4.21 কোটির বেশি পাকা ঘর, 10 কোটির বেশি ঘরে বিনামূল্যে গ্যাস। আয়ুষ্মান ভারতের আওতায় কোটি কোটি মানুষের বিনামূল্যে চিকিৎসা, 114 কোটি টিকাকরণ। ইতিহাসের বৃহত্তম মানবিক অভিযান। আর দেশ আজ বিশ্বমঞ্চের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ভারতের ইউপিআই। G20 সভাপতিত্বের নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের 3য় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। 370 ধারা বাতিল, 3 তালাক বাতিল, অযোধ্যায় রাম মন্দির। প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত, কারো চোখ রাঙানিকে ভয় পায় না। প্রমাণ পাকিস্তানের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর। এই কারণেই 25 বছর ধরে দেশবাসীর কাছে তার একটাই পরিচয়, দেশের সেবক, যিনি বিগত 24 বছরে দেশের সেবায় একদিনের জন্যও ছুটি নেননি। নরেন্দ্র মোদী একজন ব্যক্তি নন, তিনি এক যুগের নাম। সেবা, সংকল্প, সুশাসন।